তো সবাইকে স্বাগতম জানিয়ে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। তো ভাই আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো সকাল সকাল হাঁস খামারে আসছি, তো একটা জিনিস দেখায় আপনাদের। আমার হাঁসগুলো থাকে হলো যে এই বাইরে, আর আমার হাঁসের ঘরটা দেখেন। তো কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করেন যে বলছেন যে ভাই যে আসলে জিরো দিনের বাচ্চা থেকে ডিম পর্যন্ত আসতে একটা হাঁসের পিছনে কয় টাকা খরচ হয়। তো ভাই এই আবদ্ধভাবে হাঁস খামার করলে একটা হাঁসের পিছনে আপনার ওই 500 থেকে 550 টাকা খরচ হবে বড় জোর। তাতে 100 হাঁস পালন করতে 50,000 টাকা মতো খরচ হয়। তো আমরা কিছু ভাইরা ভুল করি কি, দেখেন আমার ঘরটা দেখলে বুঝতে পারবেন না। এই যে পর্দা দেওয়া, উপরে হইলো আপনার হলো পাটকঠি দেওয়া, যাতে আমাদের এখানে বলে পাটকাঠি, আর এই যে নেট দিয়ে হলো করা। তো আমরা ভুল করি কি, কিছু আসলে যাদের টাকা আছে তারা হলো কিন্তু ভালোভাবে ঘরটা করে, কিন্তু হাঁসের ঘর কিন্তু এভাবে এত ভালো করে কিন্তু করা লাগে না। তো আমরা প্রথমে ভুল করি কি, যে আমরা হাঁসের ঘরটা করি হলো অনেক টাকা খরচ করে। আমার এই ঘরটা করতে আমার খরচ হয়েছিল 10 থেকে 12,000 টাকার মতো। তো আমি যদি এই ঘরের পিছনে যদি 50,000 টাকা খরচ করতাম, তাহলে তো আমার অত পুঁজি নাই যে আমি সেভাবে খরচ করে ঘরটা দিব। তো আমি এই যে ভাই যে পুকুরে হাঁস পালন করি, দেখেন আমার কিন্তু খোলা মাঠ আছে, আমি তো মাঠে ছাড়ি না। তো আমাকে কিছু ভাই আমাকে বলছেন যে দাদা কিংবা ভাই, যে আপনি কি সত্যি কি হাঁস খামার করে লাভ হয়, আর 232টা হাঁস থেকে কি সত্যি আপনার 40-45,000 টাকা থাকে? তা আমি আপনাদেরকে একদম সকাল সকাল ভিডিও বানাই দেখাইতেছি যে এখানে আমার এই দেখেন আমার পুকুরটা দেখলে, এই যে আমার এইটুকু হলো পুকুর, এখানে আমার হাঁসগুলো থাকে এই যে উপরে, আর এই যে হলো আমার ঘর। তা আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলে আসলে ভাই আমার কোনো লাভ নেই। আর আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলতে যাবো কেন? আর আমি খাবার দিই, দেখেন ওই যে নারিশের লেয়ার 1 ফিট, এই হলো আমার খাবার দিই। আর যে যাই বলুক ভাই, আমিও কিন্তু এরকম অনেক ভিডিও দেখে কিন্তু তারপরে হাঁস খামারে আসছি। তো হাঁস খামারে এসে আমি যেটা বুঝলাম যে আসলে হাঁসকে যত খাওয়ানো যায় হাঁস কিন্তু ততই ডিম দেয়। তো আপনাদের আমি সঙ্গে থাকুন, আপনাদের আমি আর ভিডিও দেখাচ্ছি আসলে আমার হাঁসে কতগুলো ডিম পড়ে, আর আমি কী দামে বিক্রি করি। যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা তো বোঝেন, আসলে আপনারা গুণ বিয়োগ যোগ ভাগ করতে গেলেই বুঝতে পারবেন যে আসলে আমার লাভ থাকে কি না। আর আপনাদের সঙ্গে আমি মিথ্যে কথা কেন বলতে যাব? তো সঙ্গে থাকেন। তো ভিউয়ার্স, এখন হাঁসের ঘরের সব পর্দাগুলো যে এখন উঠালাম, এই জন্য ক্যামেরা অফ রাখছিলাম। এই দেখেন পর্দাগুলো সব উঠে আসছি, এখন পর্দা ওঠানো শেষ, এখন হাঁসগুলো ছাড়বো। এখন হাঁসগুলো ছাড়ানোর পরে আমি দেখাচ্ছি কী পরিমাণ আজকে ডিম দিতেছে, মানে আজকে কী পরিমাণ ডিম দিতেছে। তো হাঁসগুলো সব ছেড়ে দিলাম। তো আমার এখানে যে 232টা হাঁস আছে সব পুকুরে। দেখেন যদি আমি বাইরে পালন করতাম কিংবা কোনো জায়গায় করতাম, তাহলে কিন্তু আমি এভাবেই করতাম না। ওই যে আমার নেট দেওয়া আছে, দেখেন সব জায়গায় নেট দেওয়া আছে। ওই জালে মনে হয় একটা মাছ বাঁচছে। তো চলেন আজকে দেখি কী পরিমাণ ডিম পারছে। তো দেখেন এখানে দেখেন পল দেওয়া আছে, পলের ভিতর ডিম, দেখেন নিচে ডিম, এই যে ডিম এ দেখেন ডিম, দেখেন ডিম, মনে হয় 2 কুসুমের ডিম নাকি হতে পারে। ডিমের সাইজগুলো দেখেন কত সুন্দর, বড় বড় ডিম। দেখেন গাবলির ভিতরে, এখানে দেখেন
এখানে দেখেন কি পরিমাণ ডিম, দেখেন। তো আমি এখন খাসি আনবো ভাই, আমি হলো গুনে দেখাচ্ছি কি পরিমাণ ডিম পারছে। তো ভাই আপনাদের সঙ্গে মানে কিছু কিছু ভাই আগ্রহী, হাঁস খামারে আগ্রহী, তারা আমার কাছে জিজ্ঞাসা করছে যে দাদা আসলে কি দেখি করব, কীভাবে শুরু করব। তো আমার ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি একদম কিন্তু র ভিডিও। দেখেন এখানে কোনো বানানোর কোনো কিছু না। ওই যে আমার একটা ছোটো ভাই আসছে, তো ভিউয়ার্স এখানে কোনো মিথ্যার কোনো ছলচাতুরি নেই। প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি, আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখন খাসি নিয়ে আসি, দেখি কী পরিমাণে আজকে ডিম আছে। তো দেখেন ডিম তো দেখালাম, এখন দেখেন হাঁসগুলো কি সুন্দর পুকুরে বিচরণ করে বেড়াচ্ছে। আসলে ভাই হাঁস খামার করা কিন্তু অনেক কষ্টসাধ্য কোনো কিছু নেই। যে সকালবেলা আসলাম, ছাড়লাম, ডিমগুলো ওঠাবো, এর খাবার দেবো, এরা কিন্তু এখানেই থাকবে। তো কে কীভাবে পালন করে আমি জানি না। আমি কিন্তু হাঁসের 2 বেলা খাবার দিই, সকালে দিই আর হলো 4টের সময় দিই। আর কিছু কিছু মানুষ আছে 3 বেলা খাবার দেয়, আমি কিন্তু 2 বেলা খাবার দিই, কিন্তু আনলিমিটেড খাবার দিই। সকালে যে খাবার দিই আমার ওই 2টা 3টা পর্যন্ত থাকে, তারপরে অন্য খাবার দিয়ে আবার যখন 4টা বাজে তখন খাবার দিই, তখন ওরা খায়। তাই এই দিয়ে আমার হাঁসগুলো দেখেন কত সুন্দর, আমার হাঁসের কোনো সমস্যা নেই। আর হাঁস কিন্তু অল্প একটু কেয়ারিং আর অল্প একটু যত্ন নিলে কিন্তু হাঁস ভালোভাবে কিন্তু লালন পালন করা যায়। তো ভাই কিছু কিছু ভাই আসলে বিশ্বাস করতে পারছেন না যে আসলে কি হাঁস খামার করে লাভ আছে কিনা। ভাই যদি করতে ইচ্ছুক হন, আর আমি একটাই পরামর্শ দিই যে আপনারা অবশ্যই কম হাঁস দিয়ে শুরু করবেন, কখনোই 500, 600, 700 হাঁস দিয়ে শুরু করবেন না, যত টাকাই থাকুক না কেন। কারণ একটা জিনিস শিকার বোঝার ব্যাপার আছে। আগেই যদি আপনি 500, 700 হাঁস দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কারণ 100 হাঁস পালন করতে 50,000 টাকা যদি লাগে, তাহলে 200 হাঁস করতে কিন্তু আপনার 1 লাখ টাকা খরচ হবে। 250 হাঁস করতে প্রায় হলো 1,20-25,000 টাকার মতো খরচ হবে। এখন অরিজিনাল যদি আপনি খাকি ক্যাম্বেল চিনেন, অরিজিনাল যদি খাকি ক্যাম্বেল জাত চিনেন, তাইলে কিন্তু আপনি ই করবেন। তারপর আমি বলে দিলাম যে 3 মাস 25 দিন থেকে হলো ডিম পাড়ে। হ্যাঁ, তো এখন 3 মাস 25 দিনই কিন্তু আমি হাঁসে ডিম পাচ্ছি, কিন্তু আমার কিন্তু অরিজিনাল সব খাকি ক্যাম্বেল। যদি আপনারা খাকি ক্যাম্বেল না নিয়ে যদি অন্য হাঁস দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। তখন বলবেন যে দাদা আপনি কী পরামর্শ দিলেন। কিন্তু আগে হলো চিনতে হবে, জানতে হবে, তারপরে হলো এখন হাঁসগুলোকে খাবার দিব। খাবার দেওয়ার পর তো খাবার দিব, খাবার দেওয়ার পরে দেখবো যে আসলে কী পরিমাণ ডিম পারছে। হাঁসগুলো সব যে উপরে উঠছে। তো ভাই আমি এখানে কোনো ভিউর জন্য কিংবা কোনো সাবস্ক্রাইবের জন্য আমি কিন্তু আমার একটা ভিডিওতেও আমি বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইত্যাদি ইত্যাদি। এখানে আমি যা করি সেগুলোই আপনাদের দেখাই। এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে করবেন না। এখানে যে ইউটিউব থেকে আমার বিশাল কিছু করতে হবে এমনও কিন্তু না, জাস্ট আমি ভিডিওগুলো আপনাদের উপকার হবে বলে জাস্ট দিই। আপনারা কমেন্ট করছেন, আর একটা ভাই কমেন্ট করছেন যে 0 দিনের বাচ্চা থেকে কিভাবে কি করতে হয় ভিডিও দিতে। ভাই আসলে আমার তো ওই নাই, 0 দিনের বাচ্চা নেই, তবে সামনে আমি 0 দিনের বাচ্চা আনবো। তো পার্ট বাই পার্ট আমি ভিডিও দেবো, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর পিন কমেন্টে আমার হলো নম্বর দেওয়া থাকে, যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করবেন, নাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের একটা কথাই বলবো যে হাঁস খামার করতে গেলে আগেই যদি আপনি 50,000 টাকাতে ঘর করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। হাঁসের ঘর সবসময়ের জন্য যে দেখেন নেট দিয়ে আমি করে দিছি, আর উপরে দেখেন ত্রিপল, আর হলো আমাদের এখানে পাটকঠি বলে পাটকাঠি দিয়ে ত্রিপল দিয়ে যে ঘিরে দিয়া, আর উপরে এই যে কালো যে ত্রিপল এটা দিয়া, আর এই যে এইভাবে এই যে দেখেন বাতা মেরে আমি কিন্তু এইভাবে করছি অন টাইম। আর কি অন টাইম বলতে ভুল হবে, এ ফুল টাইমই। হাঁসের ঘর আপনি 100 হাঁস খামারই দেখবেন, তা 90 জনের হাঁসের খামার কিন্তু এরকম। আর 10 জন, বাকি যে 10 জন থাকে তারা টাকা পয়সার মালিক, তারা অন্যভাবে করে। যখন টাকা পয়সা হবে তখন আপনি করে নেবেন, কিন্তু প্রথম অবস্থায় হাঁস খামার বুঝে শুনে করতে হবে কিন্তু। তো ভিউয়ার্স আমার হলো 232টা হাঁস, 232টা হাঁস থেকে দেখি আজকে আমি কালকেও 182টা ডিম পাইছি। তো 182টা ডিম 17.5 টাকা করে গুণ দেন, আর আমার খাবার খরচ লাগে হলো 1600 টাকা মতো। তাহলে এবার দেখেন কয় টাকা থাকে আর মাসে মান্থলি কয় টাকা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ছলচতুরি মিথ্যে কথা বলে কোনো লাভ নাই।
তো আসলে সকাল সকাল হাঁসের খামারে আসলে কিন্তু মনটা ভরে যায়। দেখেন কি পরিমাণ ডিম, এক জায়গাতে কি পরিমাণ ডিম। এখানে মিনিমাম 120টা ডিম আছে। তো আমি দেখাচ্ছি যে খাসি চলতেছে, একটা খাসির 30টা করে ডিম থাকে। দেখেন কি সুন্দর সুন্দর ডিম। তো যারাই হাঁস খামার করতে চান করতে পারেন, কিন্তু ভাই আগে হলো হাঁসের জাত নির্বাচন করতে হবে। একদম খাকি ক্যাম্বেল ছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এ গ্রেটের বাচ্চা নিয়ে আসবেন, তাহলেই হবে। কিন্তু আর একটা কথা, আপনি ঘর যেভাবেই তৈরি করেন না কেন, ঘরের ভিতরের পরিবেশ কিন্তু ভালো রাখতে হবে। দেখেন আমি কিন্তু এই যে সন্ধ্যার সময় হলো নেট বিছিয়ে দিই। এখানে এই নেটটাই যে উঠা হচ্ছে, এখানে উঠানোর পরে কিন্তু এটা হলো ধুয়ে দেওয়া হবে। ধুয়ে পুকুরে ধুয়ে তারপরে হলো রোদে শুকাইতে দিবে। শুকানোর পরে ঘর আমি আপনাদের দেখাবো। উঠানোর পরে ঘর কিন্তু আগের মতো টনটন হয়ে যাবে। এখানে রোদ আসবে, বাতাস আসবে, ঘরটা শুকিয়ে যাবে। তারপরে আমি বিকালের দিকে ছাই কিংবা কুড়া যে কোনো দুইটার একটা দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই নেটটা বিছাই দিই। তো চলেন, ডিম এক খাসি উঠানো হয়ে গেছে। দুই খাসি হয়ে গেছে। এরকম কিছু ঝাড় দিয়ে রাখলে এক জায়গাতেই এলো ডিম পাড়ে, আর নাহলে সব ঘর থেকে কিন্তু খুঁটে খুঁটে উঠাইতে হয়। তো 3 নম্বর খাসি হয়ে গেছে, 4 নম্বর খাসি দিতেছে। তো বললাম না আমি এখানে এলো 4 খাসি ডিম পাড়ে। 1 2 3 আর 4। তো ভাই আমি আসলে আপনাদের কারোর সঙ্গে হলে মিথ্যা কথা বলি না। আমি আমার যা খামারে যেগুলোই হয় আর যেগুলো করি আমি সেগুলোই দেখাই। তো দেখেন 5 নম্বর খাসি। তো এখানে 4 খাসি আর নিচে আরও ওই যে খাসি আর ও কোনাতে কিন্তু ডিম আছে। তো এই যার একটা খাসি, এই কোনাতে ডিম আছে, যে ডিমটা আসছে। তো 5 খাসি, 6 খাসি, 1 2 3 4 5 6। দেখেন 6 খাসি ডিম মানে 180টা। তো ডিমগুলো সব এখন বাইরে যাবে। তো আর ভিডিও লম্বা করবো না। তো যাদের ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আজকের মতো শেষ করছি।